মাংস ম্যারিনেট করে রেখেছে। দেখো দুটো বড় গপুর জামা দেখেছো, এগুলো 100 টাকা করে নিয়েছে, প্যান্ট জামার সেট। এই দুটো গাছ এনেছে। এই যে এইটা আমাদের আগের সন্ধ্যামালতী গাছটা ছিল, এইটাকেই বলে সন্ধ্যামালতী গাছ। পাঁপড় ভাজা, তো এটা আমার ফেভারিট। জামা দেখেছো একদম সেম সেম। এটা আমি ওদের জন্মাষ্টমীর দিন 3 জনের জামা, এই 3টে পরাবো। মাথায় হাত দিলে সত্যি ঘুম পেয়ে যায় ওই বাবারে। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, দিস ইজ নিউ ব্লগ। তোমরা কেমন আছো? আর গরমে বিশেষ করে তোমরা কেমন আছো? আমি তো একদম সিদ্ধ হয়ে যাচ্ছি। আর আমার শ্বশুরবাড়ি গেলে আমি হাফ সিদ্ধ হয়ে যাব। একে না, শ্বশুরবাড়ি গেলে আমি ফুল সিদ্ধ হয়ে যাবো, আর এখানে হাফ সিদ্ধ হয়ে গেছি অলরেডি। তো এখন বাজে 10টা। না না, আমি এখন ঘুম থেকে উঠিনি, আমি অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি। সকালের চাও খাওয়া ডান, আর এখন খাবো সকালের টিফিন। আর মা ওদিকে করছে রান্না। তো কি রান্না করছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি, চলো। দিয়ে লাউ শাক হয়ে গেছে, মাংস ম্যারিনেট করে রেখেছে, আর এই মাছ ভেজে রেখেছে, মাছের ভাজা দিয়ে ঝড়ে ঝাল। বাড়িতে রোববার হলে, বিশেষ করে আমি থাকলে, মাছ মাংস দুটোই হবে। তো চলো এখন ঝটপট করে সকালের ব্রেকফাস্টটা করে নিই। সকালের টিফিন চলে এসেছে, এই যে। তো মা একটু ভাত ছিল, সেটাকে একটু ডিম দিয়ে ভেজে দিয়েছে, তো সেটাই এখন খেয়ে নেবো। আর আলাদা করে তেমন টিফিন করবো না। তেমন টিফিন করলে মা বাবা দুজনে, আমি না থাকলে সকালবেলা উঠে দই মুড়ি মানে চিনি দিয়ে জল দিয়ে মুড়ি দিয়ে জল খেয়ে নেয়। তো আমার জন্য যত ইসে, তো আমি ওইসব খাই না। তো যাই হোক, ওই জন্য ভাত ভাজা করে দিয়েছে, এটাকে ভাত ভাজাই বলে। তো চলো এখন ঝটপট করে খেয়ে নিই, তারপর তোমাদের কাছে আবার ফিরে আসছি। মার হয়ে গেছে সমস্ত রান্নাটা। তো রান্নাগুলো তোমাদেরকে দেখাই কী কী রান্না করেছে আজকে। চিকেন, লাউ শাক দিয়ে, মাছের মাথা দিয়ে, এই যে মাছের ঝাল, ছোট ছোট মাছের ঝাল, এটা আমার খুব প্রিয়। এখানে আছে চাটনি, উচ্ছে ভাজা, পাঁপড় ভাজা, তো এটা আমার ফেভারিট। তো সমস্ত রান্নার ডান। মা এখন করছে গ্যাস পরিষ্কার করছে, পাখি করছে, এই দেখো। আর ওদিকে দেখো বাবা কি করছে, তোমাদেরকে দেখাই। কালকে না আজকে বাবা সকালবেলা দুটো ফুল গাছ এনেছে, তো সেই ফুল গাছগুলো এখন ঠিকঠাক করে মাটিতে টবে লাগাচ্ছে। একটা এনেছে সন্ধ্যামালতী ফুল, তোমরা সন্ধ্যামালতী গাছ হয়তো চেনো, আর একটা এনেছে হচ্ছে নীলকণ্ঠ গাছ। তো এই দুটো গাছ এনেছে। এই যে এইটা আমাদের আগের সন্ধ্যামালতী গাছটা ছিল, এইটাকেই বলে সন্ধ্যামালতী গাছ। আর একটা এনেছে, আর পাশেরটা হচ্ছে নীলকণ্ঠ। আর এইখানে দেখো এদিকে সমস্ত মাটি দিয়ে, গোবর দিয়ে কৃষক করছে। কাজকর্ম প্রায় মোটামুটি কমপ্লিট। চলো এগুলো এখন ঝটপট করে জামা কাপড় সব গুছিয়ে টুছিয়ে স্নানটা করতে চলে যায়। আজকের মাথায় শ্যাম্পু করবো আমি। তো জাস্ট কিছুক্ষণ হলো স্নান করে আসলাম। বললামই আজকে মাথায় শ্যাম্পু করেছি, তাই জন্য অনেকটাই লেট হয়ে গেল। আর চুলটা হালকা হালকা শুকিয়েও গেছে। এদিকে মার সিরামটা ইউজ করব আমি। মা লোরিয়ালের সিরাম ইউজ করে, তো আমিও মার সিরামটা ইউজ করি, কারণ আমি বাড়ি দিয়ে আমার সিরামটা আনিনি। তো আমার সিরাম লাগানো ডান। তো মা গেছে স্নানে, আর 1:45 বাজে। তো করবো লাঞ্চ। লাঞ্চের মেনুতে কী কী আছে তোমরা জানো, তোমাদেরকে দেখালাম। তো লাঞ্চের মেনুতে দেখিয়েছিলাম। মা স্নান করে চলে এসেছে, এই যে মা ভাত বাড়ছে। তো লাঞ্চ করে নিয়েছি। আজকে রান্নাগুলো সত্যি ফাটাফাটি হয়েছে, আমার তো খুব ভালো লেগেছে। তো এখন রেস্ট নেবো। তার আগে ভিডিওটা এডিটিং করা হয়ে গেছে, তো ভিডিওটা এখন আপলোড করে নিই। এদিকে দেখো মাও ফোন ঘাটছে, আর ফোন ঘাটতে ইচ্ছা করছে না। আমি এখন ঘুমাবো, কারণ ঘুম আগে তারপর ফোন ঘাটা। ঘুম না হলে শরীর সত্যি খারাপ লাগে। উঠে ফ্রেশ হয়ে আবার একটু রেডি হয়ে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটা বলছি। পয়লা বৈশাখ চলে এসেছে, তাই গোপী সোনাদের জন্য একটু টুকটাক জামা কাপড় কিনতে যাচ্ছি। ওই জন্য আমি আর মা বেরাচ্ছি। জাস্ট অল্প একটু ক্লিপ করেছি, পুরো ক্লিপ তুলতে পারিনি, প্রচুর ভিড়। বাড়িতে দুটো নাইটি কিনেছি, আর গপুদের জন্য জামা কাপড় কিনেছি। তো গপুদের জন্য জামা কাপড়গুলো দেখাচ্ছি। একটু ফ্রেশ হয়নি, জাস্ট কিছুক্ষণ হলে আসলাম। এসিটা চালিয়ে দিয়েছি, এসে এত গরম লাগছে। তার মধ্যে আজকে একটুখানি আমার মনটা একটু ভালো লাগছে। আজকে অমিতা আসলে এই বাড়িতে অনেক দিন পর সাথে দেখা হবে। প্রায় আগে রবিবার দিদি বাড়িতে দেখা হয়েছিল, এর মধ্যে আসেনি। তো আজকে আসবে, তাই জন্য মনটা একটু ভালো। তো চলো বেশি কথা না বলে ফ্রেশ হয়ে তোমার দেখাচ্ছে। ফ্রেশ হয়ে গেছি,
এই যে গপুদের জামা, তো এক এক করে সবটা তোমাদেরকে দেখাবো। কোনটা ভালো হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করো। এই একটা জামা, এই একটা বড় গপুর জামা, এই একটা বড় গপুর জামা দেখেছো, আর আর এই একটা বড় গপুর জামা, মানে দুটো বড় গপুর জামা, 4 জনের মিলে তারা যা পরবে। আর আমার আগে ছোটো গপু যেগুলো ছিল তাদের জন্য এই দুটো জামা। খুব সুন্দর হয়েছে না কালারটা? আর হচ্ছে এই জামাটা সত্যি খুব পছন্দ হয়েছিল, দেখো কি সুন্দর জামাটা। এই যে এটার আবার নিচে অনেক জিগজ্যাগ লাগানো রয়েছে। এটা একটা জামা কিনেছি। তারপরে দেখাচ্ছি, এটা আমার শ্বশুর বাড়ির লক্ষ্মী ঠাকুরের একটা জামা কিনেছি আমি, ছোট্ট। এই একটা আমার ছোট্ট গপুর জামা। আর একটা জামা দেখে তোমরা সত্যি সত্যি হাসবে, তাও দেখাচ্ছি। দেখো দুটো বড় গপুর জামা, দেখেছো? এগুলো 100 টাকা করে নিয়েছে, প্যান্ট জামার সেট। তো ছোটোটার এরকম জামা পাইনি, ছোটোটার অন্যরকম জামা পেয়েছি। এটা হচ্ছে এই যে, এটা ছোটোটা, আর এটা বড়োটা। আর একটা এনেছি 3 জনের সেম একদম। এই যে এটা হচ্ছে বড় গপু, সব থেকে যেটা বড় গপু সেটা। তারপরে হচ্ছে মাঝারি, মানে এটা আমি যেটা শ্বশুর বাড়ি থেকে পেয়েছি সেইটা। এই যে, আর এটা হচ্ছে কুচু গপু। 3টা জামা দেখেছো একদম সেম সেম। এটা আমি ওদের জন্মাষ্টমীর দিন 3 জনের জামা, এই 3টে পরাবো। এর মধ্যে কিছু জামা আমি কিনেছি, কিছু জামা আমি ওদের পয়লা বৈশাখে দিয়েছি, কিছু জামা মা কিনেছে। তো কেমন লাগলো, কোন জামাটা তোমাদের পছন্দ হয়েছে সব থেকে তোমরা অবশ্যই কমেন্ট করো। আর এই দেখো, এই নাইটিটা মা কিনেছে, পিঙ্ক কালারের স্যান্ডো নাইটি। আর মা আমাকে একটা নাইটি কিনে দিয়েছে, আমারটাও স্যান্ডো। এটা হচ্ছে এটা হচ্ছে স্যান্ডো, একদমই স্যান্ডো নাইটি। এইটুখানি টুকটাক কেনাকাটি করেছি, আর কিছু কিনিনি। যাই হোক, চলো এখন বাজে 9টার একটু বেশি। মা ওদিকে ভাত বসিয়ে নিয়েছে, দাদা আসলে তোমাদের কাছে দেখাচ্ছি। তো এখন মা দিয়ে দিচ্ছে মাথায় তেল। মাথাটা কি ধরে রয়েছে, এখন মাথায় মা তেল দিয়ে দিচ্ছে। মাথায় হাত দিলে সত্যি ঘুম পেয়ে যায়, ওই বাবারে ঘুম পেয়ে যাচ্ছে। এখন বাজে 11:15, তো জাস্ট আসলো। এই যে দেরি করে আসলো, 10 লাখে লেট ছিল, তাই জন্য দেরি করে আসলো। তো আমাদের কারোরই খাওয়া হয়নি, এখন জাস্ট কিছুক্ষণ হলো এসে জাস্ট বসেছে। এই যে এসি চালিয়ে দিয়েছি। দুপুরে যা যা মেনু ছিল সেটাই রাতের মেনু। তো এখন ফ্রেশ হয়নি, তো আমার ডিনার ডান। ডিনার সকালে দুপুরের যা মেনু ছিল সেটাই হয়েছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করো। যারা চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন, জলদি জলদি সাবস্ক্রাইব করে দিও। টাটা, নেক্সট ব্লগে আবার দেখাবে, বাই।